এর মতো মুখ আরেক দিকে তার সাথে যোগ দিচ্ছেন ফাহমিদুল। আক্রমণ ভাগে তাই এবার শক্ত অবস্থানেই থাকবে বাংলাদেশ দল। আক্রমণ ভাগকে আরও শানিত করবে দলের মাঝমাঠ। প্রবাসী ও লোকালদের সংমিশ্রণে এই জায়গায়ও বেশ উন্নত বাংলাদেশ দল। তবে এত কিছুর মাঝেও কি দুর্বলতা নেই কোনো? হ্যাঁ, রয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো দুর্বলতা। সব মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের শক্তিমত্তা ও দুর্বলতা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আবারও জাতীয় দলের হয়ে মাঠে নামতে যাচ্ছেন ফুটবলাররা। ইউরোপ, লাতিন আমেরিকা থেকে শুরু করে জাতীয় দলের দামামাজে বেজে গেছে দক্ষিণ এশিয়ান ফুটবলেও। কেননা এবার সেখানে দেখা যাবে বাংলাদেশ ও ভারতের লড়াই। যে কোনো পর্যায়ের যে লড়াই সবসময় দেয় এক বাড়তি আকর্ষণ। সেই আকর্ষণকে এবার কয়েক গুণ বাড়তি করে হামজা চৌধুরীর দলে থাকা একজন ফুটবলার, পুরো দল নয়। তবে দক্ষিণ এশিয়ার ফুটবলে ইংল্যান্ডের বয়সভিত্তিক দল ইপিএল খেলা ফুটবলারের আগমন হলে ম্যাচে তার দিকেই সবার থাকবে বাড়তি নজর। সেই সাথে নতুন বাংলাদেশে আসছে আরও প্রবাসী মুখ। তাই এবার ভারতকে হারাতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের মূল শক্তির জায়গা হবে তাদের মাঝমাঠ। আগে থেকেই ছিলেন জামাল, সোহেল, হৃদয়রা। এদের সাথে যুক্ত হয়েছেন হামজা, কাজেম শাহ এর মতো বিশ্বমানের মিডফিল্ডাররা। সব মিলিয়ে তাই ভারতের বিপক্ষে মাঝমাঠে গুণগত দিক ও শক্তিমত্তা এগিয়ে থাকবে বাংলাদেশের মাঝমাঠ। যে দলের মাঝমাঠ ভালো, খেলার নিয়ন্ত্রণে এগিয়ে থাকে সে দল। নাম্বার 9-এ বাংলাদেশের সমস্যা বিদ্যমান। সেই সমস্যা পুরোপুরি না কাটলেও আছেন নোভার মতো খেলোয়াড়, যিনি এর আগে নিজের সম্ভাবনা দেখিয়েছেন। তার সাথে প্রথমবারের মতো ডাক পাওয়া আল আমিনকে নিয়ে সবার প্রত্যাশা আকাশচুম্বী। তাই উইঙ্গের পাশাপাশি এবার ফরওয়ার্ডদের নিয়েও প্রত্যাশা থাকছে সমর্থকদের। দলে ফিরেছেন তারিক কাজী, তার সাথে আছেন তপু বর্মন। নিঃসন্দেহে এই জুটি বাংলাদেশ ডিফেন্সকে আরও শক্ত করবে। ভারতের বিপক্ষে তারিক কাজীর মতো অভিজ্ঞ ডিফেন্ডার ফেরা দলকে আরও আত্মবিশ্বাসী করবে, যেদিক থেকেও এগিয়ে থাকবে বাংলাদেশ। তবে এত সব শক্তিমত্তার ভিড়ে দুর্বলতাও রয়েছে বেশ। ম্যান মার্কিংয়ে বরাবরই দুর্বল বাংলাদেশ। প্রতিপক্ষ দলে আছেন সুনীল ছেত্রীর মতো ক্লিনিক্যাল একজন। তাকে কিভাবে সামলাবে বাংলাদেশ সেটিও নিশ্চিত নয়। সেন্টার ব্যাক পজিশনে নিশ্চয়তা পাওয়া গেলেও ফুল ব্যাক নিয়ে আছেন দুশ্চিন্তা। প্রতিপক্ষ দলে আছেন লিস্টন কোলাসো, উন্দাস সিংরা। তাদের বিপক্ষে কেমন করবে বাংলাদেশের ফুল ব্যাক প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশের বদলি ও খেলোয়াড়দের ছন্দ ধরে রাখা নিয়ে প্রশ্ন আছে। বদলি হিসেবে কারা ইফেক্টিভ হবেন সেটাও চিন্তার আছে। শেষ দিকে মনোযোগ হারাবার আশঙ্কা। এর সাথে নাম্বার 9-এ প্রমিস দেখালেও এখনও সমাধান হয়নি এই সমস্যা সেখানে। তাই এই জায়গায় চিন্তা থাকবে লাল সবুজ বাহিনীর। সব মিলিয়ে ভারতের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামে বাংলাদেশ। তবে 25 মার্চ মাঠে নামার আগে যেমন কয়েক দিকে এগিয়ে থাকবে বাংলাদেশ, তেমনি বাংলাদেশের লক্ষ্য রাখতে হবে কয়েকটি বিষয়।